সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি ভালো লাগবে। আজকে রাতের বেলা হঠাৎ করে সবার আলুর দম খেতে ইচ্ছে করছে, আর আলুর দমটা আমার রান্না করবে আমার শাশুড়ি মা। শাশুড়ি মায়ের হাতের এই আলুর দম খেতে কিন্তু অনেক বেশি মজার হয়, আর সাথে ছিল মটরশুঁটি। আমার শাশুড়ি মা কিন্তু অনেক সুন্দর করে আলুর দমটা রান্না করে নিয়েছে। এখন আমরা আলুর দমটা সবাই মিলে খেয়ে নেব, আর সাথে কিন্তু ধনিয়া পাতাও দিয়েছে। এখন আলুর দমটা আমরা ঢেলে নিয়ে যাচ্ছি, এখন সবাইকে একটু একটু করে দিয়ে দিচ্ছি, আর আমরাও কিন্তু সবাই মিলে আলুর দমটা খেয়ে নেব। অনেক বেশি মজার হয়েছিল আলুর দমটা। আর আমরা যেহেতু সবাই মিলে একসাথে খাই, যে কোনো খাবারই আমাদের কাছে অনেক বেশি মজার হয়। আমার এই ছোট ছোট ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। এই তো এখন আমরা সবাই মিলে আলুর দম খেয়ে নিচ্ছি। শাশুড়ি মাকে অনেক বেশি ধন্যবাদ এমন মজার মজার খাবার খাওয়ানোর জন্য। এই মজার খাবারটা কিন্তু শাশুড়ি মার হাতে অনেক বেশি মজার হয়, আর আমরা সবাই মিলে মিশে এই মজার খাবারটাই খেয়ে নিচ্ছি। আর আলুটা কিন্তু একেবারে নরম তুলতুলে হয়ে গেলে খেতে একটু ভালো লাগে না, একটু শক্ত শক্ত থাকলে খেতে ভালো লাগে। এই তো আলুর দম খাওয়া হয়ে গেল। এখন রাতের বেলা আপনাদের একটা জিনিস শেয়ার করার জন্য এখানে আসলাম। আপনাদের ভাইয়া এখানে অনেকগুলো কাপড় চোপড় কিনে এনেছে বাচ্চাদের জন্য, বাড়ির সব বাচ্চাদের জন্য এনেছে। আর তখন আমি ভিডিও করার একটু মন ছিল না। অনেকগুলো কাপড় এনেছে, প্রায় 7,000 টাকার কাপড় এনেছে, একেবারে গার্মেন্টস থেকে এনেছে। আর সেখানে কিন্তু ছোট বড় মাঝারি সবার কাপড়ই পাওয়া যায়। এখানে আমার 2 ছেলের কাপড় আপনাদের সাথে শেয়ার করলাম, আর আমার ননদের ছেলের জন্য, আমার দেবরের ছেলের জন্য এক সমান কাপড়ই এনেছে, কিন্তু সেগুলো যার যার ঘরে নিয়ে গিয়েছে, সেগুলো আর শেয়ার করতে পারলাম না। এখানে আমার বড় ছেলের আর ছোট ছেলের বাসায় পরার জন্য অনেকগুলো কাপড় এনেছে, প্যান্ট গেঞ্জি ছোট জনের জন্য এনেছে আর বড় জনের জন্য এনেছে। এগুলো কিন্তু সারা বছরই হয়ে যাবে, যেহেতু এখানে অনেকগুলো কাপড় এনেছে। আর কাপড়গুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, গেঞ্জিগুলো সুন্দর ছিল, প্যান্টগুলো সুন্দর ছিল, একবারে নরম তুলতুলে গেঞ্জি আর প্যান্টগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এই কাপড়গুলো কিন্তু বাচ্চারা পরলে অনেক বেশি আরাম পায়, একেবারে পাতলা পাতলা কাপড়গুলো। এই কাপড়গুলো আমার ছোট ছেলের ছোট ছোট গেঞ্জি। অবশ্যই কমেন্ট করে জানাবেন কাপড়গুলো কেমন হয়েছে। প্রত্যেকটা গেঞ্জি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। এখন আপনাদের সাথে সবগুলো কাপড়ই আমি শেয়ার করছি। আর এখানে হলো আমার বড় ছেলের গেঞ্জি, একটু বড় সাইজের। এই গেঞ্জিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবগুলো কাপড়ই কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। আর আপনাদের ভাইয়া কিন্তু সবসময় কাপড় কিনে না, একেবারে বেশি করে কাপড় নিয়ে আসে যাতে সারা বছর চলে যায়। প্রতিদিন একটা দুইটা করে কাপড় কিনতে সে পছন্দ করে না, তাই একেবারে চলে গিয়েছিল গার্মেন্টসে। সেখান থেকে সব বাচ্চাদের জন্য একেবারে গেঞ্জি আর প্যান্ট নিয়ে এসেছি, যেন সারা বছর তাদের হয়ে যায়। এই কাপড়গুলো এখন গুছিয়ে রেখে দেব। ছোট ছেলেটা ওর ড্রয়ারে, আর বড় ছেলের ড্রয়ারে রেখে দেব, যাতে সময় মতো বের করে দিতে পারি। এই তো সবগুলো কাপড়ই আপনাদের সাথে শেয়ার করছি। প্রত্যেকটা গেঞ্জি কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। ঈদের মধ্যে কিন্তু আমরা একেবারে কম কাপড় কিনেছিলাম, তখন কিন্তু অনেক ভিড় ছিল মার্কেটে, আর কোনো জায়গায় কিন্তু ভালো কাপড় পাওয়া যায় না। আমরা যেহেতু শেষের দিকে গিয়েছিলাম, ভালো কাপড় পাওয়া যায়নি, এই জন্য আমরা বেশি কিনিনি, অল্প কিছু কাপড় বাচ্চাদের কিনে দিয়েছিলাম। আর এখন বেশি করে গেঞ্জি নিয়ে এসেছি, এগুলো বাহিরেও পরতে পারবে, আবার বাসায়ও পরতে পারবে। একেবারে খারাপও না, গেঞ্জিগুলো দেখতে বেশ সুন্দরই ছিল। এগুলো কোনো জায়গায় যেতে পরতে সমস্যা হবে না, আবার বাসায় পরে থাকতে পারবে। একেবারে নরম এবং পাতলা পাতলা কাপড়গুলো। এই তো কাপড়গুলো সবগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।